আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি আমাদের বরগুনা শহরে। মেয়েকে ডাক্তার দেখাবো এজন্য। তো মেয়েকে ডাক্তার দেখানো হয়েছে। এখন সকালবেলা কিছু খেয়ে আসে নাই, তো এই জন্য একটা কেক কিনে দিছি। তো ওইটা খাওয়াইয়ে তারপরে চলে যাব বরগুনা বাজারে। হাসপাতালের সামনে আছি আমরা এখন বসা দোকানে। তো বেশি গুরুতর সমস্যা না, এই জন্য হাসপাতাল থেকেই দেখাইছি ডাক্তার মেয়েকে। মেয়েটার কথা কি আর বলবো, তার কেক পছন্দ, কেক ছাড়া তেমন কিছুই খেতে চায় না। তো আমি আসছি বরগুনা আমার বাবার বাড়ি পাথরঘাটা থেকে, আর আমার হাজব্যান্ড আসছে তাদের বাড়ি থেকে। বরগুনা এসে একসাথে দেখা করলাম, মেয়েকে ডাক্তার দেখালাম। তো এখন চলে আসলাম একটা দোকানে সিঙ্গারা খাওয়ার জন্য। সিঙ্গারা কি ঝাল, তাও ওর বাবা একটু একটু দিতেছে আর ও খাইতেছে। এমনিতে খাবার ভাত ডিম তেমন কিছুই খায় না, খিচুড়িও খাবে না। তো এখন দেখেন খাইতেছে। তো বরগুনা আসলে প্রায় সময়ই এই দোকানে এসে সস দিয়ে সামোসা সিঙ্গারা খাওয়া হয়। সস দিয়ে তো আমার এই সিঙ্গারা খেতে বেশ ভালোই লাগে, এটা হচ্ছে সরিষা সস। তো যখনই বরগুনা আসি মাঝে মধ্যেই খাই এটা। তানহা জাল লাগে, কেমন করতেছে মেয়ের মুখটা। তো খাওয়া দাওয়া শেষ করে এরপর চলে আসলাম কাপড়ের দোকানে সোয়েটার দেখার জন্য। আমার নিজের জন্য সোয়েটার দেখবো। এই জ্যাকেটটার নাম দিয়েছে তারা কুয়াশা। তো এটা তো কোটি না? হ্যাঁ, এইটা কোটি আর এইটা কোটি। এটা কোটি নেই না, ওটা কোটি। কোটি দিকের কালো সাদা কাট দিও। এটাও কোটি। এই বছর এটা চলে নাকি ভাই? একবারে নতুন কিছু যদি মানে অনেক কেনাই শুরু করে না। কপি হয় যে আমি এইটা দেখছি একজনের গায়ে কাপড়, আমারটা আমি ব্যাক করে নেব। ইমাল বরগুনা জেলায় এই প্রথম আমরা এখন আইবে না আমাদের জ্যাকেট দেখলাম আর কি। আরো কয়েকটা দোকানে গেছিলাম, তো এই কুয়াশাগুলো নেই ওদের কাছে। ওর বাবা বলতেছে তারা আনুক দোকানে আরো, তো পরে কিনে দেবে আর কি। এখান থেকে আমরা দুইজনে 2 গ্লাস আখের রস খেলাম, দেখলাম যে বেশ ভালোই খেতে, অনেক মিষ্টি ছিল। তো এই জন্য মেয়ের জন্য নিয়ে নিলাম, পরে খাওয়ানো যাবে। তো সচরাচর যেই জায়গায় আখের রস খেতাম ওই জায়গায় নাই, তো এরপরে ঘুরে এই জায়গায় পেলাম, কিন্তু অনেক মিষ্টি খেতে। আর কিছুদিন পর তো আখের রস পাওয়াই যাবে না, কারণ শীত চলে আসছে। তো এই যে নিয়ে নিলাম, এখন চলে যাচ্ছি। টোটাল চলে যাব এখন মার্কেটে, আরো কিছু কেনাকাটা আছে। তো এখন চলে যাচ্ছি বাসার দিকে, রওনা দিলাম। ওর বাবা গাড়িতে উঠিয়ে দিয়েছে আমাদেরকে। আরো কিছু কাপড় চোপড় কিনলাম। আমি যাব আমাদের বাসায় পাথরঘাটা, আর সে যাবে তাদের বাড়িতে। তো বাড়িতে এসেই খাওয়া শুরু করে দিয়েছি, এই হাত পা ধুয়ে। অনেক টায়ার্ড হয়ে গেছি ঘুরতে ঘুরতে, আর অনেক ক্ষুধাও লেগেছে। তো বরগুনা শহরের থেকে ভাত বা অন্য কিছু রুটি খাওয়ার আমার তেমন খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। দেখা যায় রুটি পরোটা খেলে তারপর আর ক্ষুধাই লাগে না, খেতে মনেই চায় না কিছু। তারপর আর কি, এই যে লাউ শাক আর জাবা মাছ রান্না করছে। লাউ শাকটা অনেক মজা হয়েছে খেতে। পাতিল সহ নিয়ে আইসা পড়ছে মায়। বাড়িতে মাত্র 2 জন মানুষ আমরা, তো এই জন্যই অল্প স্বল্প রান্না বান্না। বরগুনা থেকে কি কি আনলাম এর জন্য শীতের কাপড়, চলেন দেখি। এটা হচ্ছে একটা সোয়েটার মেয়ের জন্য, এটা আমার আব্বু কিনে দিছে। আমার আব্বু তো বরগুনা শহরেই কাজ করে, তো বরগুনা ফোন দিছিলাম আইসা বাজারে, তো এরপর কিনে দিছে। আমি তখনকার ভিডিও করতে পারি না, এত টায়ার্ড ছিলাম। তার উপর মেয়েটাও ঘুমাই গেছিল কোলে, তো এই জন্য। এখানে এই যে দেখতে পাচ্ছেন 3টে গেঞ্জি পাতলা,
তো এগুলো নিয়েছে ভাইয়ের জন্য। দেখি সোয়েটারটা কেমন, দোকানে বসে তেমন দেখতেও পারি নাই, কোনো তেমন দোকান ঘোরাঘুরি করি নাই, মাত্র একটা দোকানেই গেছে, তো ওইখান থেকেই এটা পছন্দ করে নিয়ে আসছি। এত টায়ার্ড ছিলাম, দোকান ঘোরার মতো শক্তি ছিল না। তো আব্বু পছন্দ করছে এইটা, তাই এইটাই আনলাম আর কি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। পেস্ট কালারটা আমার কাছে বেশি ভালো লাগছিল, কিন্তু ওইটা আবার ছোট সাইজে আসবে না, তাই এটাই নিলাম। তারপরে এটা হচ্ছে আরও একটা গেঞ্জি আমার ভাইয়ের জন্য। তারপরে দেখেন দুইটা ট্রাউজার নিছি ওর জন্য। ট্রাউজার দুইটা হচ্ছে শেখ সাদির, অনেক ভালো শেখ সাদির মাল, তো দুইটা নিছি। কি অবস্থা হয়েছে দেখেন, 12টা বেজে গেছে কলার। তো আমার হাজব্যান্ড তাদের বাসা থেকে আসার সময় কলাগুলো নিয়ে আসছিল, বাচ্চা নিয়ে একলা আসছি, তো ব্যাগ সাবধানে রাখা দরকার ছিল, আমি পারি নাই, তো এই জন্য কলার এই অবস্থা। একদম সবগুলো বোট ছাড়িয়ে গেছে, নষ্ট হয়ে গেছে কয়েকটা। অবস্থা দেখেন, সে একলা একলা কলা ছিলবে, আমাদেরকে ধরতে দিচ্ছে না, একলা ছিলি খাবে। তো সকালবেলা একটা কেক খাইছিল, আর কি খেয়েছে একটু সিঙ্গারা, আর এই বাড়িতে এসে এই তার খাওয়া দাওয়া। পথে আর কিচ্ছু খাওয়াইতে পারি না, খাবেই না। এখন বড় হয়ে গেছে, এখন তো আর জোর করে খাওয়ানো যায় না। কলা কে বলবে কোয়া দে, মা কোয়া দে, কলা বলতে পার না, কোয়া দে। কলাগুলো আমার শ্বশুর গাছ লাগাইছিল, তো সেই গাছের কলা, অনেক মিষ্টি কলাগুলো। তারপরে এখানে দেখেন আরো কিছু কলা নিয়েছি, সাগর কলা এগুলো। মেয়ের ওষুধ, কতগুলো ওষুধ দিছে। তারপরে আনছিলাম কিছুটা কফির পাতা, কফির পাতা পাই নাই খুঁজে, তো ওই জন্য ওইটাই নিছি তাড়াহুড়ো করে। কি করতেছো? কি করো? কি ওটা? তিত? কি করে তিত? দেখেন অবস্থা, একবার ভাড়ায় ভরবে আর একবার বার করবে, এই কাজ করতেছে সে আইসা। সে কখন থেকে টিপের পাতা টান দিয়ে ছিঁড়ে ফেলাইছে। কি ওইটা আম্মু? এটা কি? তিত। সন্ধ্যা হয়ে গেছে। কি কি করো?